তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের খবর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি। কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মহাব্বতে যুবরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এই নাহদো রিহি আর মাঝে, এই নাহদো রিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি, আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন
আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রুমাল দিয়ে বানায় নৌকা রুমাল দিয়ে বানায় নৌকা শুই না হয়ো বাবা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 জীবন গড়িয়া কুরসির গোনা জীবন গড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কদি
রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের খবর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ মহাব্বতে যুবরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
রিহি আর মাঝে এলাও দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রুমাল দিয়ে বানাই নৌকা রুমাল দিয়ে বানাই নৌকা শুই না হয়ো বাবা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাক ভূমি বাগদাদ আল্লাহ 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 জীবন গড়িয়া কুরসির গোনা জীবন গড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন মা বোনেরা, বিশেষ করে আজকে চৌধুরীর হাট শাহজালাল রোড সিএনজি চালক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে এই নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন, আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনারা সবাই কাছাকাছি হয়ে জাগ বেঁধে বসেন। এটা তো জান্নাতের বাগান, এটা পৃথিবীর এই মুহূর্তে এটা পৃথিবীর কোনো সাধারণ জলসা নয়। এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হবে মানুষ নিষ্পাপ হয়ে। যদি তার ঈমান এবং তাকওয়া এই দুটো জিনিস যদি তার মধ্যে সঠিক থাকে, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। আপনাদের যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনারা সবাই সামনের দিকে এসে আপনারা কাছাকাছি হয়ে, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। সবাই, আরে বাচ্চাদেরকে তোমাদের গ্যাপে গ্যাপে বসাও, ওরা ডিস্টার্ব করবে আমাকে।
বাচ্চাদেরকে তোমাদের গ্যাফে গ্যাফে বসাও, তোমরা কয়েকজনে যে এক সাইডে সবগুলো বাচ্চা বসছে, ওরা কিন্তু ডিস্টার্ব করবে, কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাত জুম্মার রাত। আজকের এই রাত কিসের রাত? সবগুলো দিনের চাইতে জুম্মার দিন আমাদের জন্য স্পেশাল। হাদিস শরীফের মধ্যে এসেছে আল জুমআতু ইলাল জুমআ, এক জুম্মা থেকে আরেক জুম্মার মাঝখানে একজন মানুষ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যায় দুই দিকের জুম্মার কারণে। সুবহানাল্লাহ। এই জুম্মার দিনটা আজকের দিন, এটা এত বড় একটা প্রেমময় বরকতময় দিন যাচ্ছে, সময় যাচ্ছে। আসলে আমরা ধর্মীয় চর্চা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। এখন হচ্ছে আমাদের দুনিয়ার সুখ শান্তি, লোভ লালসা সবকিছু মিলিয়ে আমরা কি করি, একটু ব্যস্ততার মধ্যে থাকতে চাই, চাই কি চাই না? কিন্তু আসলে মানুষ বাঁচতে হলে দুনিয়াও লাগবে, লাগবে না যে তা না। আপনার জীবন জীবিকার জন্য আপনাকে পথ চলতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি জীবন জীবিকার জন্য পাগল হতে গিয়ে আমি আল্লাহ রাসূলকে ভুলে যাব। আজকের দিন এক তো বরকতের দিন, আর আপনাদের এই এলাকাবাসীর জন্য আরো বেশি বরকতের দিন। এই জন্য এখানে একটা আশেক মাশেকের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে কথা বলতে হবে। দুরুদের সময় আপনারা সবাই সুন্দর করে দুরুদ পড়েন নাই, জিকিরও সবাই করেন নাই, অনেকেই জবান বন্ধ রাখছেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে যাই করি একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? মৃত্যুবরণ যেহেতু করতে হবে, আমাদেরকে মৃত্যুর প্রস্তুতিও নিতে। আর মৃত্যুর প্রস্তুতি কি? ঈমান এবং আমল, দুটোই লাগবে। শুধু যে ঈমান দিয়ে আমি পার হয়ে যাব এমনটিও নয়, ঈমানকে টেকসই করার পাশাপাশি আমাদেরকে মিজানের পাল্লার কিনারায় যেহেতু যেতে হবে, আমাদেরকে আমলটাও কি করতে হবে, টেকসই করতে হবে। হবে কি হবে না? এই যে দেখেন আজকে অনেক ছেলেরা, বিশেষ করে ছেলেরা টুপি ছাড়া আসছে বেশি, বিশেষ করে ছেলেদের মাথায় টুপি নাই। টুপি না থাকার কারণ আছে। টুপি না থাকার কারণ হলো তারা তো এখন টুপি যে কি জিনিস, টুপির বরকত কি জিনিস, সেটা কিন্তু তারা এখন আর বোঝে না, জানতে চায়ও না। তাদের বোঝার জানার দরকার হচ্ছে এটা। কথা বলেন না? তাদের সবচেয়ে বড় ইন্টারেস্টের জায়গা কোনটা? এটা হইলে খাবারও কিন্তু লাগে না। এটা যদি থাকে, এখনকার ছেলেরা আর ম্যাক্সিমাম মেয়েরা খাবারেরও প্রয়োজন। কোন দিকে রাত যায়, কোন দিকে যে দিন যায়, কখন যে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত পার হয়ে যায়, এখনকার ছেলেরা ম্যাক্সিমাম মেয়েরা এটা পাইলেই ভুলে যায়। যায় কি যায় না? কথা বলেন না, যায় কি যায় না? যায়। এই ভুলে যাওয়ার কারণ কি জানেন? ভুলে যাওয়ার কারণ হলো ধর্মীয় চর্চা না থাকার কারণ, ঠিক কিনা বলেন? এখনকার ম্যাক্সিমাম মানুষেরই চরিত্রে সমস্যা। কথা বুঝেন, ঠিক কিনা বলেন? আপনি আপনাদেরকে বইলা বুঝাইতে হবে না, চরিত্র বলতে কি বোঝায়। এখনকার মানুষের এটা উপরে উঠাইতে হবে না, যথেষ্ট আছে। এখনকার মানুষের এই যে নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়ের কারণ হচ্ছে কি জানেন? আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে থাকা কারণে। কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে যদি আমরা চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছে যাই, তাহলে কি আমাদের উপায় আছে? কথা বলেন, আছে? আপনাদের চট্টগ্রামে তো মানুষ মাহফিলের আয়োজন হলে মানুষের উপচে পড়া ভিড়, মানে বিশেষ করে এখনো পর্যন্ত আমি দেখতে পাই আপনাদের চট্টগ্রামের যে প্রোগ্রামগুলো, এগুলো একটু ব্যতিক্রম হয় অন্য সব জায়গার চাইতে। আপনাদের চট্টগ্রামের মানুষ বেশি বেশি আলোচনা শুনতে পছন্দ করে। রাত্র যত গভীর হয়, তাদের আলোচনার দিকে মানসিকতা তত বেশি বেড়ে যায়। কিন্তু আলোচনা শুনলেই তো চলবে না। এই আলোচনা শোনার পরে কিন্তু আপনাকে আপনার বাস্তব জীবনেই আলোচনার উপর ভিত্তি করে বাস্তবায়ন করতে হবে, হবে না? এই যে আমি জিকির করলাম, দুরূদ পড়লাম, অনেকে দুরূদ পড়েন নাই। কেন পড়েন নাই? যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
পৃথিবীতে আপনি আল্লাহ রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ শরীফ পড়বেন, আপনি কাল হাসরে আল্লাহর হাবিবের তত বেশি কাছাকাছি থাকবেন। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে দরুদ পড়লে লাভ না লস? দরুদ পড়ার দরকার আছে না নাই? শুধু কি মুখ দিয়ে নাকি জবান এবং অন্তর দুটো মিলিয়ে? প্রেম নিয়ে নাকি প্রেম ছাড়া? প্রেম নিয়ে দরুদ পড়লে বন্ধু আপনি নিজের মধ্যেই নিজে থাকতে পারবেন না, কারণ আপনি অজানা গন্তব্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন। এবার আসেন আমি আপনাদেরকে জিকিরের কথা বলে দেই। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন ভাবে করো, কিন্তু এখন আমাদের জিকির আমরা কেমন করে করি? মানুষে পাগল বলবে তো থাক, জবানে জিকির করি অন্তর জানে না। আছে না নাই? আরে জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, জিকির এমন একটা নিয়ামত, আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহওয়ালা হতে পারবেন, আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তার কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বুঝেন নাই? মানে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, রাসূল বলেছে হাবিব, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। তার মানে আপনি আমি একটা নরমাল একটা জায়গায় বসে বসে জান্নাতের বাগানে বসে বসে মালিকের জিকির করতেছি, আর মালিক তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা কাফের। এখনকার মানুষ জিকির থেকে মোটামুটি দূরেই চলে গেছে, ঠিক না ঠিক? শুধু দুনিয়ার ফিকির নিয়েই ব্যস্ত। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি দুনিয়ার ফিকিরও করতে হবে। আপনি দুনিয়া ভুলে গেলে তো চলবে না, কারণ আপনার পথ চলতে হলে জীবন জীবিকা, আপনার ফ্যামিলি পরিবার সব কিছুকে নিয়ে ভাবতে হলে আপনাকে দুনিয়াতে উপার্জনের চিন্তাও করতে হবে। কিন্তু এমন উপার্জন করা যাবে না যেই উপার্জন আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসাকে গোলামিকে ভুলিয়ে দেয়। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন। আপনি যদি একা একা জিকির করেন, আপনার মালিকও আপনার একা একা জিকির করবে। কিন্তু জিকির করতে কোনো কন্ডিশন নাই বন্ধু। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। রাসূল বলে দিয়েছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। মেসেজ কার? আমাদেরকে জানিয়েছে কে? আল্লাহর হাবিব। তোমরা দাঁড়িয়ে থাকো তখনও জিকির করো, বসে আছো তখনও জিকির করো, শুয়ে আছো তখনও জিকির করো। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো এক্সকিউজ ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা জিকির করো, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে এমন ভাবে জিকির করো ও বন্ধু, বেশি বেশি জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। এতে বোঝা যায় ও বন্ধু আজকের জান্নাতের বাগান ইমানদারের কাছে মজা লাগবে। জুমার দিনে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খতিব সাহেব যখন বয়ান করবে রে, এই বয়ান ইমানদারের কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোন বেঈমান, কোন কাফের, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমরা বেশি বেশি করে জিকির করবা, পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা আল্লাহর জিকির করবা। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, শুয়ে আছো জিকির করো। সকালে জিকির করে বিকালে ভোলা যাবে না, বিকালে জিকির করে পরের দিন সকালে